লাগবে না। শোন, কয়েকদিন বাড়িতেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাইয়া? একজন আমার নামে মিথ্যে মামলা করেছে, সেজন্য কি আমি লুকিয়ে থাকবো, পালিয়ে থাকবো? হট! তোকে দিতে বলেছি আমি। হট! স্টুপিড! মাথা ঠান্ডা রাখতে হবে। রাজনীতি করতে হলে এরকম 2-4টা কেস ডিল করতে হয়। ইটস এ পার্ট অফ পলিটিক্স। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যাপারটা দেখছি। ও, তুমি ফ্রেশ আনো। ঋতু, ওষুধগুলো নিয়ে আমার ঘরে এসো। পালিয়ে থাকবো? আমি কাওয়ার্ড, আমি কাওয়ার্ড। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করব। আজ সেই ইচ্ছা পূরণ। এক মাস থাকা খাওয়ার সুবিধা। আব্বু, স্যার, আমাদের নেক্সট কেসের ফাইলটাকে রেডি করবো। স্যার, আপনি কি মনে করেন আপনার এই বিজয়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো? দেশে তো ন্যায় বিচার অলরেডি প্রতিষ্ঠিত আছে, এখানে নতুন করে প্রতিষ্ঠা করার তো কিছু নেই। স্যার, কিন্তু অনেকেই মনে করছেন আপনি অন্যায়ভাবে মামলাটা জিতেছেন। আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্টকে সেভ করা। হার জিত ডাজন্ট ম্যাটার টু মি অ্যাট অল। আর ন্যায় অন্যায় এটা তো ডিসাইড করবে কোর্ট। আজকে তাহলে যুক্তি আর আইনের ধারার কাছে হেরে গেল না সত্য? সত্য যদি ভেতর বাহির নিংড়ানো না হয় তাহলে তো এটা নিয়ে কথা বলা মুশকিল। আমি আর একটা কোশ্চেন স্যার, প্লিজ। না না না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবাক হচ্ছেন? আমার মা তার কেস নিয়ে আসছি, মার্ডার কেস। নেবেন? আমার মায়ের মার্ডার কেস নিয়ে আসছি আপনার কাছে। কেসটা নেবেন? হ্যাঁ, আমার মা মারা গেছে, কেসটা নেন। একটা মা তার ধর্ষিতা মেয়ের ধর্ষণের বিরুদ্ধে মামলা করতে ভয় পেত। জানাজানি হবে, লোকজন আজে বাজে কথা বলবে, ছোট মেয়েটার বিয়ে হবে না। কেন? কারণ আমাদের এই সমাজে সব দোষ একটা মেয়েরই হয়। ছবি ছাপা হয় তো ভিকটিমের, রেপিস্টের না। এই সমাজের রেপ ভিকটিমকে কেউ আপন করে নেয় না, কিন্তু রেপিস্টদের জন্য জায়গা ঠিকই থাকে। তারপরেও একটা মেয়ে তার মাকে জোর করে এই মামলার জন্য রাজি করে। পরিবারের সব সম্বল একত্রিত করে একটা লয়ারের হাতে টাকা তুলে দেয়, এই ভরসায় যে এই লয়ারটা ন্যায় বিচার এনে দেবে। কিন্তু লয়ার তো কোনো কেসই তোলে না, তাকে সারাদিন ফোন করে কোনো জায়গায় কন্ট্যাক্টই করা যায় না। আসামিরা খালাস হয়ে যায়। এটা প্রমাণিত হয়ে যায় যে এই মেয়েটার সব অভিযোগ মিথ্যা। এই মেয়েটা দুশ্চরিত্রা। মা পারে না সহ্য করতে। মা মরে যায়। এই মৃত্যুর জন্য দায়ী কে? এই মেয়েটা, ওই রেপিস্ট লোকগুলো, এই সমাজ, নাকি আপনি?
করেছেন আপনি? জবাব দেন, কে দায়ী? কে দায়ী? আমার মার মৃত্যুর জন্য কে দায়ী? নেন মামলাটা নেবেন না? হ্যাঁ, অনেক টাকা দেব, আপনি যত চান সব দেব। আপনি পারবেন না। এই মামলা নেওয়ার ক্ষমতা আপনার নাই। নাই মামলা নেওয়ার ক্ষমতা আছে, না মানুষের কষ্ট বোঝার ক্ষমতা আছে। আজকে যদি আপনার একটা মা থাকতো, একটা মাকে কষ্ট দেওয়ার আগে আপনার বুক কাঁপতো। যদি একটা বোন থাকতো, বোনের ইজ্জত কি তা বুঝতেন। আপনি শুধু এতিম না, আপনি রেপিস গুলার চেয়েও বড় নিকৃষ্ট। আপনি শুধু আমার মাকে মেরে ফেলেননি, আপনি এই দেশের সে সকল পুরুষরূপী কাপুরুষদের দিয়েছেন রেপ করার লাইসেন্স, আর সব মেয়েদের করেছেন মুখ সিলগালা। থ্যাংক ইউ। আজকের পর আর কোনো মেয়ে প্রতিবাদ করবে না। থ্যাংক ইউ। ইত্রামু ফাজলামু করছো, ভাড়া দিচ্ছ না, মাইনা লইছি। তোমার মতো পাপির জায়গায় নাই আমার হেনে। তুমি আমার বাড়ি ছাড়িয়ে দিবা, বাকি টাকা দেওয়ান লাগবো না। এইরকম একটা পাপির চেহারা দেখবার চাই না। যত সব মা, বেশি খারাপ লাগছে মা। মা, মা, শুভ্রাকে ডাকো। এই আপু, আপু, আপু দরজাটা খোল প্লিজ। মা অসুস্থ হয়ে পড়ছে। আপু, মা, 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 কি করবো? মা, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অবভিয়াসলি। মাগো, মা, মাগো, আমাদের কথা একটু ভাব। তোর ছোট বোনের কথা একটু ভাব। এই পরিবারের মান সম্মানের কথা একটু ভাব। মা, আমি এভাবে বাঁচতে পারবো না। হয়তো আমাকে প্রতিবাদ করতে দাও, নাহলে একেবারে মরে যেতে দাও। তুমি যা বলছো একদম ঠিক, কিন্তু সিচুয়েশনটা যে আমাদের হাতে নেই। তুমি প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের সবার স্বপ্নগুলো ভেঙে যায়। তুমি ভালো করে জানো ওরা কতটুকু ক্ষমতাবান। আমরা ওদের ক্ষমতার সামনে দাঁড়াতে পারবো না। ওদের ক্ষমতার উৎস কোথায়? আমাদের নীরবতায়। আমরা নীরব থাকি দেখে ওরা সবকিছু গ্র্যান্টেড হিসাবে নিয়ে নেয়। আজকে যদি আমি চুপ থাকি, তাহলে কালকে আমার বোনের সাথে সেম হতে পারে। ঠিক আছে, আমি তোমার সাথে অ্যাগ্রি করছি, কিন্তু কনসিকোয়েন্সের কথা ভাবো প্লিজ। কোন কনসিকোয়েন্সের কথা বলছো? এই ধরো পাড়া মহল্লা, তুমি যেখানেই যাবে মানুষ তোমার দিকে বাঁকা চোখে তাকাবে। সোসাইটিতে তোমার কোনো ভ্যালু থাকবে না। সোশ্যাল মিডিয়াতে সবাই তোমাকে নিয়ে নানান আজে বাজে কথা বলবে। আর মোরওভার হয়তো মা আমাদের বিয়েটা ভেঙে দিতে পারে। তাহলে তুমি বলতে চাচ্ছ সোসাইটি সোশ্যাল মিডিয়ার কারণে আমি অন্যায় মেনে নেব? সেটা একটা অন্যায় হবে না? যা হয়েছে আমার সাথে তা তো আমাদের বিয়ের পরেও হতে পারত। তখন কি তোমার বাবা মা তোমার আমার ডিভোর্স করে দিত? তুমি যেভাবে আমার পাশে আছো, এই সমাজে কোনো ছেলে থাকতো না। আমি তোমাকে সেটার জন্য অনেক রেসপেক্ট করি, আর এই রেসপেক্টটা নষ্ট হোক আমি সেটা চাই না।
আন্টি আমি দিচ্ছি। তোমাকে আমি বললাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে, করনি কেন? হ্যাঁ স্যার এজন্যই বলে মায়ের হাতের রান্না বউকে দিয়ে হবে না। স্যার সারাদিন তো থাকো শুধু মেকআপ আর টিকটক নিয়ে, আর স্বামীর টাকা কিভাবে নষ্ট করা যায় সেই ধান্দায় থাকো। এই শোনো, গতকাল কিন্তু তোমাকে 50,000 টাকা দিয়েছি। স্যার এই মাসে আর কোনো টাকা দিতে পারবো না। কি টাকা দিতে না পারলে বাড়ি চলে যাবে? বাপের বাড়ি? গুড, ভেরি গুড। স্যার আমরা একটা মামলা করতে আসছি, আপনি কি আমার কথা শুনবেন? ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। বুঝতেই পারছেন ফ্যামিলি ব্যাপার। তা কি মামলা করবেন? গ্যাংরেপ। গ্যাংরেপ? ভিকটিম কে? আমি। হ্যাঁ আপনি? আপনি তো সুস্থ। ভিকটিম মারা গেলে বা সুইসাইড করলে তারপর নিশ্চিত হবেন আপনারা। ঘটনা কবের? 6 দিন আগে। 6 দিন? কোনো মেডিকেল রিপোর্ট আছে? নেই। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে আসছেন ওই রেপিস্টদের কাউকে আপনি চেনেন? জি, এমপি বাশার চৌধুরীর ভাই নেওয়াজ বাশার আর তার 2 ফ্রেন্ড। দেখুন ম্যাডাম, শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন। ধর্ষণের 6 দিন পর কোনো আলামত থাকে না, তাছাড়া আপনার কাছে কোনো রিপোর্টও নেই। মামলা করবেন কি দিয়ে? সেটা আপনারা খুঁজে বের করুন। এসবের বাইরেও তো এভিডেন্স থাকে। আপনার কাছে কোনো রিপোর্টই নেই? যে মামলার রিপোর্ট নেই, আলামত নেই, সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো সময় আমার নেই। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াটা কি ফ্যাক্ট না? একটা মেয়েকে আইনি সহযোগিতা করাটা কি আপনাদের দায়িত্ব না? ম্যাডাম, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি বলি কি, যা হবার হয়ে গেছে, আমি সব ম্যানেজ করে নিব। আপনি ওনার কি? আমি ওর ফিয়ন্সে। এই মাসের 25 তারিখে আমাদের বিয়ে। সব জেনেও আপনি ওনার সাথে এখানে এসেছেন? জি। আপনাকে সেলুট ভাই, আপনি হচ্ছেন পুরুষ জাতির আদর্শ। শুনেন, ম্যাডামকে বোঝান, আপনার যদি কোনো অসুবিধা না থাকে সংসার করুন, সুখী হন। আমি না হয় বাশার সাহেবকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দেব। আপনি আমার এই মামলাটা নেবেন কি নেবেন না? ঠিক আছে, আমরা হচ্ছি জনতার সেবক, আপনারা বললে মামলা তো নিতেই হবে। আমি আপনার ভালোর জন্য বললাম আর কি। আমি আমার ভালো বুঝেই এখানে এসেছি। যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবেন। এবার নাম বলেন। ইফাত আরফিন শুভ্রা। বাবার নাম? মরহুম ওমর সিদ্দিক। মাতা? আয়েশা ওমর সিদ্দিক। ঘটনা কবে ঘটছিল? 2 মার্চ। সময়? রাত 12:10। কতজন ছিল? 3 জন। 3 জন? আগে থেকে চিনতেন? একজনকে, আমার বস নেওয়াজ বাশার। বিয়ে হয়েছে? না। ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করাইছিলেন? আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি। এখন এই পর্যন্ত, বাকিটা সরকারি হাসপাতালে টেস্ট করাতে হবে। আপনি? আসসালামু আলাইকুম আন্টি, অনুমতি ছাড়া ঢুকে পড়লাম আপনার বাড়িতে। দাঁড়িয়ে কেন? বসেন না আন্টি আপনারা। আচ্ছা বোন, আমি অথবা আমার ছোট ভাইয়ের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা নেই, তারপরও কেন তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করার চেষ্টা করছো? দেখো, তুমি যে রেডিও স্টেশনটাতে জব করো, গত 4 বছর ধরে সেই স্টেশনটা আমরা লসে চালাচ্ছি, কিন্তু সব স্টাফের স্যালারি কিন্তু দেয়া হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়ে এরকম একটা কাজ করতে পারলে? আপনার কি মনে হয় কিছু টাকার জন্য একটা মেয়ে নিজের মান সম্মান নষ্ট করবে? সব মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু তোমার মতো কিছু মেয়ের পক্ষে তো নিশ্চয়ই সম্ভব। আপনি নিশ্চয়ই আমার বাসায় আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসেননি? অবশ্যই না,
আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিতে আসি। আমি জানতে এসেছি বিরোধী দলের কাছ থেকে তুমি কত টাকা নিয়েছো আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য। দরকার হয় তার দ্বিগুণ টাকা আমি তোমাকে দিব, কিন্তু প্লিজ বোন, আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করো না। তোমার হয়তো মান সম্মান নেই, কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমাদের তো মান সম্মানটাই সব। বলো কত টাকা চাই? আমাকে তো বোন বললেন, আপনার ভাইয়ের মতো কিছু জানোয়ার আপনার বোনকে যদি ধর্ষণ করে তাহলে আপনার বোনের জন্য আপনি কত টাকা দাবি করবেন? বিষয়টা আরেকবার ভেবে দেখলে ভালো হতো। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফলটা কিন্তু ভালো হবে না। যে মেয়ে বিয়ের আগে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরে আসে তার জীবনের খারাপের বাকিটা কি থাকে বলুন তো? শুনুন, আর কথা বাড়াবেন না প্লিজ। সরি আন্টি। শুভ্রা, তোমার মনটা কিন্তু বেশ কিউট। চাকরির দরকার হলে আমাকে বলো, আমি হেল্প করব। আসি আন্টি। যুক্তি আর আইনের ধারা দিয়ে যখন সৃষ্টের দমন আর দুষ্টের পালন হয় তখন তো এমনই ঘটবে, আর আইনের চোখ তখনও বাধাই থাকে। না না, আমি এই বিচার মানি না। আমার সব শেষ, আমি আর এই জীবন রাখুম না। না না, আমি কালো পোশাকটা বিশ্বাস করি না। এই পোশাকই আপনাদের চোখে একটা কালো পর্দা পরে রাখছে। সত্য মিথ্যা আপনারা বুঝেন না। না ভাই, সবাই আজহার সাহেবের মতো অন্ধ না। আপনি আমাকে বিশ্বাস করুন। কি পারফরমেন্স বস, হ্যাঁ দেখছিস? আর বসের ফিট করা লোকটা সেই অ্যাক্টিং করতেছে, আর আঙ্গবাদের তো জবাবই নাই। আরে আমাকে বস্তু ইচ্ছা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছ? এটা তো পানি না। তো কি পানি? তো কি শরবত নাকি? শোন বেটা, এই কিরমানি শুধু হাওয়া খেয়ে এত বড় হয় নাই, বুঝছস? কোনটা পানি কোনটা পেট্রোল সেটা দেখা বোঝার ক্ষমতা এই কিরমানির আছে। হ্যাঁ, এটা তুমি কি করলা? দেখছো তুমি, আমি হাওয়াই বড় হইছো না। এই নি, এটা পানি না পেট্রোল? হ্যাঁ, নাক কি তুমি চান্দাতে সরে গেছো? বুঝো না তুমি? আমি তো দেখমুই। হ্যাঁ আরে ভাই, ভাই আগল ভাই কাম তো হয় না। ভাই ভাই প্লিজ এই কাজটা করবেন না। একবার আপনার পরিবারের কথা ভাবুন। আর আমি তো আছি। তাইলে বসে যেটা নিয়ে খেলতেছে তাইলে এটা তো পেট্রোল। শান্ত হন ভাই, শান্ত হন। আপনার কেস আমি বিনা পয়সায় লড়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই নিয়ে যাও ওনাকে, যাও যাও যাও। সত্যি আপনার দুঃসাহস দেখে আমরা অবাক। আপনার নাম কি? নবাব, নবাব এলএলবি। আজকাল আপনার মতো মানবপ্রেমী লোক সত্যি খুব কম দেখা যায়। সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন? অবশ্যই লড়বো। সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এলএলবির সততাকে টাকা দিয়ে কেনা যায় না। তোর কিন্তু চিড়া ফেলাবো। চল তোর দেন। বস বস কিরে, অ্যাক্টিং কেমন করলাম? ভালো বস, ভালো। শুধু ভালো? আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা। কিরে, পেট্রোলের গন্ধ পাচ্ছি কোত্থেকে? তুই কি আজকাল পানের সাথে পেট্রোল খাওয়া শুরু করলি নাকি? বস, আপনার শরীর থেকেই পাইতেছেন। মানে? বস, বড় একটা মিস্টেক করে ফেলাইছি বস। ওই লোকেরা সত্যি সত্যি পানির বদলে পেট্রোল দিয়ে ফেলাইছি। আরে বস। আপু, আপু সারাদিন শুয়ে থাকে। আয় পড় তো। আরে ভয় পাচ্ছিস কেন? আমিই তো অন্ধকার করে রাখছে একদম। এইভাবে মানুষ থাকতে পারে? কবরস্থান বানায় রাখছে রুমটাকে। শুভ্রা, তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি না। দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। তুমি আবার নতুন করে শুরু করবে। শুরু তো তোকে করতেই হবে। আবার ফিরে যাবি তোর স্টুডিওতে। তুই আবার বলে উঠবি, হ্যালো লিসেনার্স। হ্যালো লিসেনার্স, আমি আরজে শুভ্রা। আমি আরজে শুভ্রা। আজ এসেছি আপনাদের মাইন্ড চেঞ্জ করতে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম তোমাদের কাছে তোমাদের ফেভারিট শো চেঞ্জ ইওর মাইন্ড নিয়ে। আজ কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কার না ভালো লাগে বলো? আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তোমরা যারা মনের মধ্যে বিষণ্ণতা নিয়ে ঘরে বসে আছো, চলো না একটু ভিজে আসি, আর এই বৃষ্টি ভেজাকে আরেকটু আনন্দময় করতে
তোমাদের জন্য আমার ফেভারিট বৃষ্টির গান। সত্যি বলছি, দেখো আবার সব ঠিক হয়ে যাবে। আমরা রিক্সায় করে ঘুরে বেড়াবো, একসাথে চা খাবো, তুমি রেডিও স্টেশনে যাবে। তুমি আমার চেম্বারে কি করছো? লোডশেডিং কিনবে রে তোরা? একটা কথা বললে না, দুই গলা দুটা বসাই দি। এমন একটা ভাব করছে যে তোমাকে রেপ করতে এসেছি। করতেও পারো, জাতি জানে আমার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায়। ওরে আমার অসহায়, শোনো, তোমার উপকার করার জন্যই এসেছি, বুঝছো? তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেছো? স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল, কি হতো তখন? আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি, বাট আজই লাস্ট, আমি আর পারবো না, ঠিক আছে? বললেই হলো, আমার লাইসেন্স বাতিল করা অত সোজা না। ও ঠিক আছে, তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, আমি তো দুষ্টুমি করেছি। আমিও মজা করেই স্যারকে বলে দেব, ঠিক আছে? সে কি, তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এই, তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নাম্বার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই তোমার। উনি আসছে স্বপ্ন দেখাতে। হ্যাঁ, স্বপ্ন যদি নিজে থেকেই দেখা দেয় তবে দেখতে দোষের কি? যে আমি বাবাকে তোমার লাইসেন্স বাতিল করার অ্যাপ্লিকেশনটা লিখে দিই। বাবা, একটা ঘটনার জন্য জীবন থেমে যায় না। আর তুই এত কেন ভেঙে পড়ছিস মা? আমরা তো আছি তোর সাথে। আশিসের মতো সোনার টুকরো ছেলে আছে তোর সাথে। আর জীবনকে থামিয়ে দেওয়ার সাধ্য কারণেই মা। আপু, তুই না আমার একটা ডান্স দিতে চাইছিলি? দাঁড়া। শহরের অসহায় কর্মজীবী নারীদের পাশে দাঁড়ালেন বাসার পরিবার। ঢাকায় আজ উদ্বোধন করলেন স্বল্প মূল্যের মহিলা হোস্টেল। বাবা, তুমি এত নড়লে আমি ছবিটা আঁকবো কিভাবে? বারবার বলছে নড়বা না, চুপ করে দাঁড়া থাকো। বাবা, এত নড়াচড়া করতেছো কেন? এত নড়লে ছবি আঁকা যায়? আসো আসো মারে, তুমি সোজা হয়ে দাঁড়াও তো। মূর্তির মতো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি যতক্ষণ না ছবি আঁকা শেষ করব ততক্ষণ দাঁড়িয়ে থাকবা, ঠিক আছে? আর একটু। আচ্ছা আচ্ছা। শেষ, আসো দেখো তো। পারফেক্ট। বুঝতে হবে। দেখো তো তোমার চুলগুলো একদম তোমার মতো। চুলগুলো একটু বেশি পরিপাটি হয়ে গেছে। তোমার চুলও তো এরকম। আচ্ছা বাবা, শোনো না, শুভ্রার মামলাটা না এখন সমাজের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে। চারদিকে এই মামলাটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বাবা প্লিজ, তুমি মামলাটা নাও না, নাও না বাবা। করিম। জি স্যার। দেখো তো কে এলো। ওকে স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি। তুমি ভেতরে যাও, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাবা, পরে কথা বলবো? সব সময় খালি পরে পরে করে। এসো। আমি জানতাম যে তুমি আসবে, এত দেরি করে আসবে এটা ভাবি নাই। বসো।
বসতে আসিনি। দাঁড়িয়ে থাকলে যদি সমাধান হয়ে যায় তাহলে দাঁড়িয়ে থাকো। আপনি চিন্তা করছেন বিষয়টা? 2 টাকার একটা মেয়ে আমার এত দিনের ক্যারিয়ার, মান সম্মান সবকিছু নষ্ট করে দিতেছে। মেয়েদেরকে টাকা দিয়ে পরিমাপ করো বলেই আজকে তোমাদের এই অবস্থা।